সেই অন্তর্বর্তীকালীন সরকারও টাল বাহানা করছে নির্বাচন দেওয়ার মতো। সংস্কারের উসিলা দিয়ে এবং সাজার উসিলা দিয়ে তারা কিন্তু সেই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন তারা দেওয়ার জন্য না দেওয়ার জন্য পায়তারা করছে। প্রিয় সাথী বন্ধুরা, 5ই আগস্টের আগে আমরা তো এই চক্ষু সেবামূলক কোনো কর্মসূচি দূরের কথা, আমরা কোনো ওয়াজ মাহফিল, আপনারা দেখেছেন যে ওয়াজ মাহফিল, ধর্মীয় সভা, কোনো মিছিল মিটিং করার ক্ষেত্রে যদি আমরা কোনো উদ্যোগী হয়েছি, সেটা কিন্তু আমরা পারিনি। পারিছি কি? পারি নাই। এরকম অনেক শত শত নিদর্শন আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বিগত সরকারের পুলিশ বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু অনেক ওয়াজ মাহফিল এবং ধর্মীয় মাহফিল তারা কিন্তু পণ্ড করে দিয়েছে না। আর রাজনৈতিক কর্মসূচি তো আমরা করতেই পারিনি এবং করতেই দেয়নি। তারপর কিন্তু আমরা রাজপথ ছাড়েননি 17 বছর। আমরা 17 বছর রাজপথে থেকেছি। সেই বিগত সরকার, ইতিহাসের দোদণ্ড প্রতাপশালী দুঃশাসক ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা 17 বছর রাজপথে থেকেছি। রাজপথে থেকে তার সেই হত্যা, গুম, নির্যাতন এবং বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে আপনারা জানেন যে রাজপথে আমাদের হাজার হাজার বিএনপির নেতাকর্মী আত্মহতি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে তারা আহত করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে এবং দায়ের করে কারাগারে নিক্ষেপ করেছে। তার ব্যতিক্রম কিন্তু এই দেলদুয়ার উপজেলা কিন্তু হয়নি। এই দেলদুয়ারের শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে তারা কারাগারে নিক্ষেপ করেছে, সেটা আপনারা সকলেই জানেন, দেখেছেন। প্রিয় ভাই বোনেরা, মহান রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, এটা জানেন। 17 বছর তিনি ছাড় দিয়েছেন, কিন্তু গত 5ই আগস্ট তাকে ছেড়ে দেননি, কারণ তার অপকর্ম, বিগত সরকারের অপকর্ম এতই করে ফেলেছিল যে তারা কিন্তু শুধু পদত্যাগই করেনি, এ দেশে থাকার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে এবং তারা রাতের অন্ধকারে সেই অবৈধ ভোটবিহীন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং এমপিরা দেশটাকে কিন্তু বাধ্য হয়েছে। আর আপনারা যদি মনে করেন সেই ভোটবিহীন নেতা, এমপি, মন্ত্রীরা তারা বিদেশে অবস্থান করে তারা সুখে শান্তিতে আছে, তা কিন্তু নাই। তারা প্রতিনিয়তই এই দেশ সম্পর্কে তারা অপপ্রচার চালাচ্ছে এবং এই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন, বৃহৎ সংগঠন বিএনপির নামে সারা পৃথিবীতে তারা কুৎসা রটনা করছে, যাতে এদেশের জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। প্রিয় সাথী ও বন্ধুরা, সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে বিএনপি এই জনগণের সংগঠন, জনগণের পাশে সব সময় থেকেছে এবং আগামীতেও থাকবে। এই কুৎসা রটিয়ে বিএনপিকে কখনো তাদের লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটাতে পারবে না। প্রিয় সাথী বন্ধুরা, আমরা 17 বছর আন্দোলন করে আমরা করেছিলাম যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য, এটা করেছি না। কিন্তু সেই ভোটবিহীন সরকার, তারা দিনের ভোট রাতে দিয়েছে এবং তারা ভোটবিহীন তারা নির্বাচন করেছে এবং তারা আমি এবং দামি নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার তারা পায়তারা করেছে এবং থেকেওছে। প্রিয় সাথী বন্ধুরা, আমি যেহেতু আজকে একটি সেবামূলক কর্মসূচি এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলবো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের 17 বছরের আন্দোলনের ফসল। সেই সরকারের কাছে আমরা সব সময়ে আমরা বলে আসছি যে একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। সেই নির্বাচনের মাধ্যমে 17 বছরের দেশের জনগণ ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়ে যাকে ইচ্ছে তাকেই নির্বাচিত করুক, আমরা তার অধীনেই আমরা এই দেশ পরিচালিত হবে, এটাই কিন্তু আমরা সবসময় বলে এসেছি। কিন্তু ভাইয়েরা আমার, সেই অন্তর্বর্তীকালীন সরকারও টাল বাহানা করছে নির্বাচন দেওয়ার মতো। সংস্কারের উসিলা দিয়ে এবং সাজার উসিলা দিয়ে তারা কিন্তু সেই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন
তারা দেওয়ার জন্য না দেওয়ার জন্য পায়তারা করছে। প্রিয় সাথী বন্ধুরা, যদি একটি নির্বাচিত সরকার দেশে না থাকে তাহলে কিন্তু দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু হবে না, কারণ বিদেশ থেকে যে অনুদান সাহায্য সহযোগিতা আসে সেটা কিন্তু আসবে না, কারণ গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারের কাছেই সেই অনুদানগুলো আসে। যতদিন নির্বাচন না হবে এ দেশের কিন্তু উন্নয়ন হবে না, হবে না। তাই আমরা কিন্তু বারবার বলছি যে একটি নিরপেক্ষ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করুন। প্রিয় সাথী বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে এই পরিসরের মাধ্যমে আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করুন। তা না হলে আপনারাও কিন্তু সম্মানের সাথে বিদায় নিতে পারবেন না। কথা ঠিক না? পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামীতে এই টাঙ্গাইল যে 8টি আসন আছে, 8টি নির্বাচনী আসন আছেন না, আছে, এই নাগরপুর দেলদুয়ার টাঙ্গাইল 6, এই টাঙ্গাইল 6 কিন্তু উর্বর বিএনপির জন্য। আগামীতে যেই মনোনয়ন নিয়ে আসুক না কেন, ধানের শীষের মনোনয়ন নিয়ে আসুক, আপনাদেরকে অনুরোধ করব আপনারা তাকেই বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি।